এটা দিয়ে মামা একটা দারুণ জিনিস বানাবে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বলেছিলাম যে একটা লং ভিডিও নিয়ে আসবো আমের বীজ থেকে আমি কি বানাচ্ছি, তো একটা হেয়ার প্যাক বানাবো। তো চলো তার ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ আমের আটি, আর এর মধ্যে থেকে বীজগুলো আমি পুরোটা বের করে নেব। শক্ত জিনিসটা বের করে দিয়ে নরম জিনিসটা দিয়ে আজকে একটা হেয়ার প্যাক বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো আমি নিয়েছি আমের শক্ত আঁটিগুলো, এগুলো এবারে ছাড়ানোর পালা। তো চলো ছাড়িয়ে নিই। আমি ছাড়িয়ে নিয়েছি কয়েকটা, খুবই শক্ত ছিল, ছাড়ানো খুব মুশকিল। তো এগুলো এবারে ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। আমের দানাগুলো আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর এই প্যাকটা বানানোর জন্য কি কি লাগছে চলো একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আমের ছোট ছোট দানার পিস, আর এই যে রয়েছে আমি আগের দিন মেথি ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখো একটু থকথকে হয়ে গেছে, দেখতে পাচ্ছ, চুলের জন্য কিন্তু দারুণ উপকারী। আর এটা রয়েছে টক দই, আর একটা নিয়ে নিচ্ছি ডিম। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েই আজকের বানাবো। স্পেশালি আজকের মেয়ের জন্য বানাবো, আর মেয়ের জেম্মা মানে আমার জায়ের জন্যও বানাবো। কারণ বলছিল যে অসুস্থ ছিল এতদিন, তো মাথার কোনো চুলের কোনো যত্নই নিতে পারেনি, চুল নাকি সব উঠে যাচ্ছে। তো ভাবলাম দুজনের জন্য বানিয়ে দিই, আমার মেয়েও খুব খুশি হয়ে যাবে। ওর মাথায়ও একটু দেখতে পাচ্ছি অনেক দিন ওর মানে খেয়াল রাখা হচ্ছে না তো ভালোভাবে, তো খুশকি হয়েছে দেখলাম। তো তার জন্যও কিন্তু খুশকির জন্য কিন্তু দারুণ উপকার। তো চলো একে একে আমি এগুলো সব একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে এই যে সবগুলো দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম দেখতে পেলে, আর সবগুলো একসাথেই আমি দিয়ে মিক্সি জারে ভালো করে একটা থিক পেস্ট করে নেব, নিয়ে ভালোভাবে এটা ছেঁকে নেব। তো দেখো এই যে, আর এই যে ডিমটা, ডিমটা ফাটিয়ে নিই, এইখানেই ফাটিয়ে নিলাম। এই যা, এক হাত দিয়ে ভিডিও করছি ওই জন্য পড়ে গেল। তো এবারে এটা চলো ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করে নিই, তারপরে আসছি। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে গ্রাইন্ডারে দিয়ে, এই যে একটা থিক পেস্ট হয়েছে, চলো তোমাদের দেখাই। আর এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করব। তো এই যে আগে ঢেলে নিই, একটা বলে ঢেলে নিলাম একটা পাত্রে। এটা কিন্তু একটু ছেঁকে নিলে ভালো হয়, আর না ছাকলেও কোনো অসুবিধা নেই। এই যে আমার মেয়ের হাতে দেখতে পাচ্ছ তেলটা আমি বাড়িতে বানিয়েছি। এই যে আমার মেয়ের হাতে দেখতে পাচ্ছ ঘরে বানিয়ে রেখে দিয়েছি। তো এর ভিডিও আমি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো আমি ঘরে বানানো তেল 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম। মামা আরেকটু দিয়ে দাও। এই যে আমার মেয়ে তেল ঢেলে দিচ্ছে, আমার ভিডিও করতে হেল্প করছে। এই যে মোটামুটি 2 টেবিল স্পুন মতো দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। দেখো মিক্স করে নিলাম এইভাবে। এই যে একদম রেডি কিন্তু হেয়ার প্যাক, সুন্দর। মামা এবারে গিয়ে জেমাকে ডেকে নিয়ে আসো, যাও। আচ্ছা যাও। এই যে মিক্স করা হয়ে গেছে, এবারে দুজনকে লাগিয়ে দেব মাথায় ভালো করে। তো দিয়ে আধ ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নিলেই যথেষ্ট, আর কিচ্ছু করতে হবে না। চুলও দারুণ মজবুত হবে এবং খুশকিও চলে যাবে, আর অনেকটা সিল্কি থাকবে চুল। আমাদের অসুস্থ রোগী চলে এসেছে, বসো বসো বসো। মামা তুমি ধরো, আমি লাগিয়ে দিচ্ছি। নাকি তুমি জেম্মাকে লাগাবে? আমি লাগিয়ে দিই। লাগিয়ে দিতে পারবে? দাও, ঠিক মিডিলে দেবে। এই যে জেম্মাকে লাগিয়ে দিচ্ছে, আর আমি একটু হেল্প করে দিই। সুন্দর করে এইভাবে লাগাতে হবে, লাগিয়ে আধ ঘন্টা রেখে ধুয়ে দিলেই কিন্তু অনেক উপকার হবে। একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি অনেক উপকারে আসবে। পরেজের মতো হয়েছে না? এবারে তোমার কিন্তু লাগাবো। তুমি লাগাবে না? তুমি তো নিজেই বলেছো এটা বানিয়ে দিতে। বৃষ্টি আসছে নাকি? বৃষ্টি আসছে এদিকে। লানা ভালো করে লাগাতে পারছে না, ওই জন্য বলে আমি লাগিয়ে দিলাম। লানার মাখানোর পালা। এই যে আমাদের প্যাক রেডি। তো চলো মাখিয়ে দেবো, জেম্মা আসবে।
জেম্মার লাগানো একদম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবারে লানার লাগাবো তো। হুম। তো চলো লাগিয়ে দিই তোমার, তুমি ধরে থাকো। এই যে মেয়ের একটু লাগিয়ে দিচ্ছি। শ্রীদা কি বললো, লাগাবে? পরেজ না লানা? একদম কি পরেজ রে বাবা। অনেকদিন হয়ে গেল লানার এইসব কিচ্ছু করা হয় না। আগে ছোটবেলায় কত কিছু করিয়ে দিতাম। পড়ি বসে একটু ফেসে লাগিয়ে দেবো। না ফেসে লাগাতে হবে না, ফেসে তাহলে চুল উঠে যাবে। উঠে যাবে ফেসে নাকি? চুল উঠে যাবে। উঠে গেলে ভালো তো, তাই লানার গোপ দাড়ি সব হয়ে যাবে, তাই তো? ভাইকে ডাকোনি? ভাইকেও লাগিয়ে দেবো। আপনি ভাইকে ডেকে নিয়ে আসো, শ্রীদাকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে যাও, এবার শ্রীদার পালা, তোমার হয়ে গেছে। এর মধ্যে হয়ে গেল। নাও, এরপর তো হয়ে গেল। তোমার তো অল্প চুল না, হয়ে গেল। ঠিক আছে আল্লাহ। নাও লাগিয়ে দাও ভাইকে। তুমি লাগাবে? ওর ভাই একদম লাগাতে রাজি নয়। ও শ্রীদা, এটা কি বানিয়েছে দিদি? জানি না, দিদি বানিয়েছে না আমি বানিয়েছি? দিদি তো বানিয়েছে, কি জানি না। দিদি বানিয়েছে? আমি বানিয়েছি। না দিদি বানিয়েছে। আমি তোমার একটু ভালো করে লাগিয়ে দিই, দাঁড়াও। আমিও লাগাবো। শ্রীদা ঘৃণা পাচ্ছে, তাই তো? হ্যাঁ, শ্রীদার ঘৃণা লাগছে তো? কই? হ্যাঁ, হ্যাঁ ঘৃণা লাগবে। ঘৃণা লাগছে। কই আমার দিকে তাকাও দেখি, আমার দিকে তাকাও একটু। পাচ্ছি না। তাকাতে পারছে না, দেখো দিদি লাগিয়ে দিচ্ছে, আর দিদি নিজে লাগিয়ে ভাইকে লাগাচ্ছে। আজ আমি তোমার পুরো পরেজ করে দেবো। এই যে দেখো আমিও লাগিয়েছি, এই যে আমাদের পুচকুটাও লাগিয়েছে, পুচকিটাও লাগিয়েছে, আর ওর জেম্মাও লাগিয়েছে, আসছে ওর জেম্মা। এই যে দেখো লানার চুলটা কি সুন্দর হয়ে গেছে। এই প্যাকটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো আমার, আর ভীষণ সুন্দর। এই যে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, আর চুলটা সত্যি কিন্তু খুব সিল্কিও হয়ে গেছে, আর হাত দিলে পুরো হালকা মনে হচ্ছে। এদিকে ঘোরো, খুব সুন্দর হয়েছে তোমার চুলটা। এর চুল কিন্তু আরও বড় ছিল লানার, আমি যদিও কাটিং করে দিয়েছি, এই কারণে ও স্কুলে টুলে যায় তো খুব সমস্যা হয় রোজ রোজ চুল বাঁধা, তার থেকে বড় কথা গরমে খুব কষ্ট পেয়েছে এবছর, ওই জন্য চুলটা কাটিং করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আজকের মতো টাটা।